আসসালামু আলাইকুম নিস্তেজ এইচএসসি 26 ব্যাচের বাচ্চারা। তোমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু আর মাত্র 10 দিন আছে। বাট আমি এইচএসসির অনেককে জিজ্ঞেস করতেছি যে তোমার এইচএসসির কয়দিন আছে? অনেকে হিসাবই বুঝতেছে না যে কয়দিন বাকি আছে। এবং এইচএসসি যে আর 10 দিন পর এটা কিন্তু এই বিশ্বকাপের যে ডামাডলে এইচএসসি 26 এ অনেক বাচ্চা ভুলে গেছো। সো তোমাদের এইচএসসি কিন্তু আর 10 দিন পর। হ্যাঁ, তোমাদের কথাই বলতেছি। যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদের কথাই বলতেছি। তোমাদের এইচএসসি আর 10 দিন পর আছে। সো এই এইচএসসি পরীক্ষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার জন্য। এবং হ্যাঁ, বিশ্বকাপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, পরবর্তী অ্যাডমিশন ফেজগুলাতে তুমি প্যারা খাবা। তখন বিশ্বকাপও থাকবে না, বিশ্বকাপের এই উন্মাদনাও থাকবে না, এই আমেজও থাকবে না। তখন তোমার হচ্ছে প্যারা লাগবে, কষ্ট লাগবে, হতাশা লাগবে, ডিপ্রেশন লাগবে যে আমার এইচএসসি রেজাল্টটা কেন খারাপ হইল। সো তোমার কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করা, ফোকাস দেওয়া উচিত। বিশ্বকাপের হাইলাইটস থাকবে আজীবন, বিশ্বকাপের ম্যাচগুলোর ফুল ভিডিও থাকবে আজীবন, তুমি হচ্ছে যে দেখতে পারবা। সো তুমি শুধু স্কোর দেখো, হাইলাইটস দেখো। খুব প্রিয় দল হইলে শুধু সেটার খেলা দেখো, সেটার খেলা দেখার পর ফেসবুকে মারামারি করা, ও মেসি বেটার, ও রোনালদো বেটার, ও ব্রাজিল বেটার, এসব করে কোনো লাভ নেই ভাই। তুমি এইচএসসি পরীক্ষা দাও। সো তোমার কিন্তু আর 10 দিন বাকি আছে। আবারও বলতেছি, এইচএসসি 26 ব্যাচের এইচএসসি পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি। খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে যে রুটিনটা আবার তোমার সামনে নিয়ে আসতেছি। তোমরা কি পড়বা কি পড়বা না এটা হচ্ছে যে তোমরা বুঝতেছো না। এই যে রুটিনটা খেয়াল করে দেখো তোমরা, যে হচ্ছে জুলাই 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। সো 2 জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু। 2 জুলাই, আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে, আমি ভিডিও করতেছি 21 জুলাই, তুমি দেখতে জুন, তুমি দেখতে দেখতে 22 জুন হয়ে যাবে। সো 22 জুন যদি হয় তাহলে মাঝে সময় কত দিন মাত্র? মাঝে সময় মাত্র 10 দিন সময় আছে আমাদের। তো আমাদের হাতে 10 দিন সময়। আমাদের হাতে কয়দিন সময়? আমাদের হাতে 10 দিন সময়। আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই। কয়দিন সময় আছে আমাদের হাতে? 10 দিন সময় আছে। মাথায় ঢুকায় ফেলো, কয়দিন সময়? আমাদের হাতে 10 দিন সময়। আমাদের হাতে 10 দিন সময় আছে। সেই 10 দিন আমাকে কিন্তু স্মার্টলি, টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এটা মাথায় ঢুকাও। এখন কথা হইছে যে আমাদের 2 জুলাই বাংলা, 4 জুলাই বাংলা দ্বিতীয় পত্র, 6 জুলাই ইংলিশ প্রথম, 8 জুলাই ইংলিশ দ্বিতীয়, 11 জুলাই হচ্ছে যে আমাদের কি, 11 জুলাই আইসিটি, 13 ফিজিক্স ফার্স্ট, 15 ফিজিক্স সেকেন্ড, 19 কেমিস্ট্রি ফার্স্ট, 22 কেমিস্ট্রি সেকেন্ড, 27 হচ্ছে বায়োলজি ফার্স্ট, 29 বায়োলজি সেকেন্ড, 2 আগস্ট হচ্ছে উচ্চতর গণিত ফার্স্ট, 4 আগস্ট হচ্ছে উচ্চতর গণিত সেকেন্ড। তার মানে 2 তারিখ শুরু হয়ে 4 তারিখ পরীক্ষা শেষ। সময় কিন্তু অঢেল সময় তোমাকে কেউ দেয় নাই। মাথায় ঢুকতেছে কথাটা আমার? অঢেল সময় তোমার হাতে নাই, কেউ তোমাকে অঢেল সময় দিয়ে দেয় নাই। মাথায় ঢুকায় ফেলো। দেখতে পারবা, আবারও তুমি দেখতে পারবা বিশ্বকাপ। বাট এইচএসসি তুমি আবার দিতে পারবা না। পারবা, হ্যাঁ, তখন তুমি নিজেই প্যারা খাবে। এখন এইচএসসির আগে তোমার কি কি জিনিস দরকার সেটা তুমি মাথায় ঢুকাও, যে এইচএসসির আগে কি কি জিনিস তোমার দরকার। 1 নম্বর দরকার ভাই সুস্থতা দরকার। অসুস্থ হওয়া যাবে না কোনোভাবে। এই যে বৃষ্টির সিজন, যাই বৃষ্টিতে ভিজি, গরমের সিজন, যাই আইসক্রিম খাই, ঠান্ডা পানি খাই, এই দিক থেকে একদম দূরে থাকো। কারণ তুমি যদি অসুস্থ হও, তোমার যদি জ্বর আসে, তোমার যদি ঠান্ডা লাগে, তোমার যদি হচ্ছে যে হচ্ছে তুমি অসুস্থ থাকো, তাহলে তুমি আর এইচএসসি পরীক্ষায় কী দিবা? এবং একই সাথে হচ্ছে যে মশারি টানায় ঘুমায়ও ভাই। বর্তমানে হচ্ছে যে ভয়ঙ্কর লেভেলে ডেঙ্গুর সিজন কিন্তু শুরু হচ্ছে। যে মশারি টানাবা। কারণ হচ্ছে দিনের বেলাও মশারি টানায় পড়াশোনা করো, যাদের এলাকায় মশার উপদ্রব বেশি। যেমন ঢাকার যাত্রাবাড়ি এরিয়া, তারপর বনশ্রী এরিয়া, সেই জায়গাগুলোতে মশার উপদ্রব অনেক বেশি। নারায়ণগঞ্জ এরিয়া, সেই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে দিনেও মশারি টানায় তুমি ঘুমাইতে পারো। জ্বর ঠান্ডা লাগানো যাবে না। চা কফি খাও, ঠিকঠাক মতো ঘুমাও। কারণ হচ্ছে জাগনা থাকবো যখন, তখন অ্যাক্টিভ থাকতে হবে, ব্রেন অ্যাক্টিভ রাখতে। আমি সবসময় চা কফি খাইতাম। আবার যখন ঘুমাবা তখন ঠিকমতো ঘুমটা যেন আসে, এই ক্ষেত্রেও চা কফি অনেক হেল্প করে। আমি কফি খেয়ে তারপর ঘুমাইতাম, আমার খুব ভালো ঘুম আসতো। এটাকে কফি ন্যাপ বলে। এখন কথা হয়েছে, এইচএসসি নিয়ে একদম পারফেক্ট প্ল্যান থাকতে হবে। এইচএসসি পরীক্ষা নিয়ে তোমার পারফেক্ট প্ল্যান, কোন দিন কি পড়বা, এটা আজকে থেকে পরিকল্পনা তোমার গুছানো থাকতে হবে। যেমন আজকে হচ্ছে কত জুন? আজকে হচ্ছে যে আমাদের 22, আমাদের হচ্ছে ভিডিওটা দেখতেছো 22 জুন। 22 জুন, 23 জুন চিন্তা করলা যে ওকে 22 জুন 23 জুন আমি হচ্ছে ফিজিক্স পড়বো, ফিজিক্সে দুর্বলতা আছে, বা বায়োলজি পড়বো, বায়োলজিতে দুর্বলতা আছে, বা ম্যাথ পড়বো, ম্যাথে দুর্বলতা আছে, বা কেমিস্ট্রি পড়বো, কেমিস্ট্রিতে দুর্বলতা আছে।
আমি 24 জুন হচ্ছে যে আইসিটিটা দেখব, আইসিটি হচ্ছে পারি না। 25 জুন আমি হচ্ছে যে ইংলিশ সেকেন্ড পেপার দেখব, যে ইংলিশ সেকেন্ড পেপারে আমার একটু হচ্ছে দুর্বলতা আছে। 26 জুন আমি ইংলিশ ফার্স্ট পেপার দেখব, ইংলিশ ফার্স্ট পেপারে আমার একটু দুর্বলতা আছে। 27 জুন আমি একটু হচ্ছে বাংলা সেকেন্ডটা দেখে রাখবো, যেহেতু বন্ধ কম, বাংলা সেকেন্ডটা আমাদের একটু দুর্বলতা আছে। 28, 29, 30, 1, 4 দিন আমি কি দেখব, একদম ভয়ঙ্করভাবে হচ্ছে আমি বাংলা ফার্স্ট পেপার দেখব, এবং বাংলা ফার্স্ট পেপারে হচ্ছে আমি সিকিউ লেখার প্র্যাকটিসও করব, যেন আমি সিকিউটা 7টা লিখে যেতে পারি। সেই 7টা সিকিউ লেখার প্র্যাকটিস, হাত চালানোর প্র্যাকটিস হচ্ছে যে আমি করব। এর ছাড়া এই যে আমাদের পরীক্ষার যে বন্ধ আছে, কবে কি পড়বো, এই যে ধরো ফিজিক্সটা একটু দেখে রাখালে এখন ভালো, কারণ ফিজিক্সটা আগে বন্ধ নেই। ধরো তোমার 15 জুলাই ফিজিক্স শেষ, এখন 15, 16 তুমি হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার দেখবা, 17, 18 ফার্স্ট পেপার দেখবা। বায়োলজির আগে হচ্ছে 22 এর পর 27, তুমি 22, 23, 24 বায়োলজি দ্বিতীয় পত্র দেখবা, 25, 26 তুমি বায়োলজি প্রথম পত্র দেখবা, বা 22, 23 আর 24-এর হাফ বেলা তুমি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দেখবা, 24-এর হাফ বেলা 25, 26 তুমি জীববিজ্ঞান প্রথম পত্র দেখবা। এইরকম কবে তুমি কি দেখবা, এইটার একদম পারফেক্ট প্ল্যান তোমার গুছিয়ে রাখতে হবে। একদম 100% পারফেকশন অনুযায়ী প্ল্যান আমার গুছানো আছে ভাই, ডানে বামে কোনো কথা নাই। আর হচ্ছে যে লাস্ট কথা, অ্যাডমিশন ব্যাচ বা কোর্স নিয়ে অতিরিক্ত রাশ করা, অতিরিক্ত প্যানিক করার দরকার নাই। আয় হায় এই কোর্সে তো সবাই ভর্তি হয়ে যাচ্ছে, আয় হায় এই অ্যাডমিশন ব্যাচে তো সবাই ভর্তি হয়ে যাচ্ছে। তোমার ভর্তি হইতে ভালো লাগলে ভর্তি হবা, ভর্তি হইতে ভালো না লাগলে আফটার এইচএসসি ভর্তি হবা। অ্যান্ড ভাই আফটার এইচএসসি তো সঠিক টাইম পাবো না, যেমন 8টার ব্যাচ নিয়ে একটা মারামারি থাকে, যে মতিঝিলে 8টার ব্যাচ, ফার্মগেটের 8টার ব্যাচ, এই জায়গার 8টার ব্যাচ। যদি মনে এরকম তোমার 8টার ব্যাচ লাগবে, তাহলে তুমি ভর্তি হও, নাইলে তুমি হচ্ছে যে পরে ভর্তি হও, ধীরে সুস্থে ভর্তি হও, মাঝে ভর্তি হও, ফার্স্টে কয়টা পরীক্ষায় গেলে ভর্তি হও, একটু হচ্ছে যে পরীক্ষাটা নিয়ে ভয় পাচ্ছ ফিজিক্স, সেটা গেলে ভর্তি হও। সো রিল্যাক্স মুডে, এত রাশের কিছু নেই, কারণ এখন অনলাইন অফলাইন দুই জায়গায় হাজার হাজার কোর্স অ্যাভেলেবল। অফলাইনে ভর্তি করবে, সেটা তোমার বাপ মারে গিয়ে ভর্তি করায় দিয়ে আসতে বলো, তুমি অনলাইনে তো সাথে একটা রাখবে, ইঞ্জিনিয়ার হইলে মেডিকেল হইলে যেখানেও একটা রাখে। সো তোমাকে অতিরিক্ত রাশ করার কোনো দরকার নাই, অতিরিক্ত প্যানিক করার কিছু দরকার নাই। এখন তুমি এইচএসসি ফোকাসড, এইচএসসি ড্রিভেন ভাবে আগাও। সো হচ্ছে এই ভিডিওটা জাস্ট একটা রিমাইন্ডার দেওয়ার জন্য যে এইচএসসি ভাই তোমার এখনো বাকি আছে, সেই এইচএসসির জন্য তোমাকে এখনো ফোকাস দিতে হবে। এইচএসসির জন্য ফোকাস রাখো, এইচএসসিটা দাও। খেলাধুলা নিয়ে ভালো দেখতেছো, ওকে, নো প্রবলেম, আমি বলতে আসি না এখানে যে এটা হালাল হারাম, এটা দেওয়া যাবে না, এটা যাবে না। তুমি ভাই এইচএসসিটা আগে ঠিকঠাক মতো দাও, খেলার হাইলাইটস দেখে আগাও। এত হচ্ছে যে খেলার একদম হচ্ছে যে প্রি কনফারেন্স থেকে শুরু করে সব দেখা লাগবে, এইভাবে হয় না আসলে। ঠিক আছে, ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো কথায়।